নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা মাঝে মাঝে আমাদের বাগান বাড়িতে চলে আসছি এবং এখানে সারাদিন থেকে খাওয়া দাওয়া করে বাগানেরও কিছু অল্প স্বল্প পরিচর্যা করে আমরা সন্ধ্যাবেলায় আবার আমাদের বাড়ি ফিরে যাই। এই বাগানের মধ্যে আমাদের রয়েছে একটা ডুমুরের বড় গাছ। সেখানে বেশ কিছু ডুমুর ধরে রয়েছে, তাই আজকে আমরা ভাবলাম এই গাছের ডুমুরি পেড়ে রান্নাবান্না করা যাক। এখন আমাদের এক ভাই চলে এসেছে আমাদের ডুমুর পেড়ে দেওয়ার জন্য। চলুন আমরা এই গাছ থেকে ডুমুর পেড়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সারাদিন কিভাবে দিনটা কাটাই সেটা সকলের সঙ্গে শেয়ার করে নিই। বেশ অনেকগুলোই ডুমুর আজ আমাদের পাড়া হয়ে গেছে, তাই এখন আমরা ভাবলাম যে এই ডুমুরগুলো আমাদের যে পুকুর ঘাট রয়েছে সেখানে ভালো করে ধুয়ে কেটে নেব। এর সঙ্গে রয়েছে মাছগুলো আমরা আজ পুকুর ঘাটেই ভালো করে ধুয়ে নেব। এই গাছের টাটকা ডুমুর আজ আমাদের রান্না হবে। সঙ্গে অবশ্য আরও অন্যান্য তরিতরকারি ও মাছও হয়েছে, কিন্তু যেহেতু ডুমুরটা একদমই টাটকা তাই আমরা ভাবলাম আজ বেলা হলেও আমরা এই ডুমুরটাই রান্না করব। রোদ বেশ ভালোই উঠেছিল, তাই মা উঠানে বসে রোদ্রে নিজের জব আর্নিংটা এখন সেরে নিচ্ছে। গাছের টাটকা ডুমুর পেড়ে ধুয়ে কেটে রান্না করতে আমাদের আজ প্রায় অনেক বেলা গড়িয়ে গেছিল, তাই আমরা পুরোপুরি রান্নার ভিডিও আজ তৈরি করতে পারিনি। এদিকে বেলা অনেক হয়ে যাওয়ায় সকলে খেতেও চলে এসেছিল, তাই তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছিলাম। অন্য দিন অন্য ভিডিওতে
ডুমুর রান্নার পদ্ধতি সকলের সঙ্গে শেয়ার করে নেব। ছেলেরাও স্কুল থেকে ফিরে স্নান খাওয়া সেরে ওরাও নিজেদের মতো করে এখন ব্যাডমিন্টন খেলতে শুরু করেছে। আমরাও সকলে খাওয়া দাওয়া সারার পর বেশ কিছুক্ষণ সময় গল্পগুজবের মধ্যে কাটিয়ে এখন আমাদের বাগানে যে কয়েকটা নতুন চারা গাছ লাগানো হয়েছে সেগুলোকেই একটু পরিচর্যার জন্যে এখন আমরা সকলে চলে এসেছি। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসেছে, তাই আর বেশি দেরি না করে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। আশা রাখছি আমার এই উপস্থাপনার মাধ্যমে সকলকে আনন্দ দিতে পারলাম।